হাই এভরিওয়ান, সেদিন চলে গেছিলাম আমার একটা ফ্রেন্ডের বার্থডেতে। ও আমার সিনিয়র, তারপরে হচ্ছে একে আমি ফ্রেন্ড বলেই মানি। আমার বাসা যেহেতু উত্তরা 4 নাম্বার, আর ওর বাসা হচ্ছে জসিমউদ্দিনের দিকে। তারপর হচ্ছে ভাবলাম রাজলক্ষ্মী দিয়ে যাওয়া যাক। তারপর আমি রিক্সায় উঠলাম। ভাই এত জ্যাম রাস্তায়, এখন তো ঈদের সময়, এর জন্য হচ্ছে রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম। রিক্সায় 5 মিনিট বসেছিলাম জ্যামের মধ্যে। তারপর হচ্ছে রিক্সাওয়ালা মামা বলল যে এই দিক দিয়ে এখন জ্যাম ছাড়বে না, আরও লেট হবে, অন্য রাস্তা দিয়ে যাওয়া যাক। তারপর ফাইনালি ওর বাসার সামনে চলে আসলাম। এখন রাত বাজে হচ্ছে 10টা। তারপর হচ্ছে রিক্সাওয়ালা মামাকে ভাড়াটা দিয়ে আমার ফ্রেন্ডকে কল করলাম। এই যে আমার ফ্রেন্ড আমার জন্য হচ্ছে দাঁড়ায় আছে। এর আগে আমি ওদের বাসায় কখনোই আসি নাই, এটা আমার হচ্ছে ফার্স্ট টাইম আসা। এর জন্য হচ্ছে ওদের বাসার চিন্তা আমার খুবই প্রবলেম হয়েছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে ওদের বাসায় একদম নিচতলায়। তো ফাইনালি ওদের বাসায় চলেই আসলাম, কারণ হচ্ছে আমি সচরাচর কারো বাসায় যাই না, আমার হচ্ছে ওইভাবে যাওয়া পড়ে না। আজকে যে কিভাবে আসছি আসলে আমি নিজেও জানি না। তো যাই হোক, তো এখানে আসার সাথে সাথে আন্টি হচ্ছে আমাকে পায়েস দেয়। আসলে আমার খাইতে ইচ্ছা করতেছিল না, তারপর যেহেতু দিছে আমি হচ্ছে 1 চামচ খাইছি। বাসা থেকে হচ্ছে ইফতার করে গেছিলাম, আর সব থেকে বড় কথা হচ্ছে ইফতারের পর আমি কিছু খাইতে পারি না। তারপর হচ্ছে আমি এখানে ঢং করে একটু পিক তুলতেছিলাম। তারপর ফাইনালি এখন কেক কাটার পালা। বাসায় একটা ছোটখাটো প্ল্যান করছে। আমি ছিলাম, আর একটা ফ্রেন্ড ছিল, ওর আম্মু ছিল, আর হচ্ছে ওর আম্মু ছিল, হচ্ছে আরও ফ্রেন্ড আসার কথা ছিল। ওরা আসবে কি না আসবে ঠিক আমি এটাও জানি না, কারণ হচ্ছে আমি বাসায় তাড়াতাড়ি চলে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে। এইখানে হচ্ছে 12টা অলমোস্ট বেজেই গেছে। তারপর হচ্ছে এখানে সবাই চার্জার মতো নিয়ে নিয়ে খাইতেছিল। ভাই দুঃখের বিষয়ে আমি কিছু খাইতে পারতেছিলাম না, কারণ হচ্ছে ইফতারের পর আমি কিচ্ছু খাইতে পারি না। আমার হচ্ছে একটা বাজে অভ্যাস আছে, আমি কারো বাসায় যে কিছু খাইতে পারি না। তারপর এখানে আমি চকলেট খাইতেছিলাম। আমার ফ্রেন্ড বলল তুই তো কিছু খাইলি না, তুই চকলেটগুলো খা, আর চকলেট আমারই পছন্দ। এই তো সব কিছু শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি। বাসা থেকে বারবার কল আসতেছিল, আর ইনি হচ্ছে মোয়ের আম্মু, মানে হচ্ছে আন্টি। তারপর হচ্ছে ওনাকে বাই দিলাম। মানে তাড়াহুড়ো করে নামতে গিয়ে সিঁড়িতে অনেক ব্যথা পাইছি। তারপর হচ্ছে এখানে রিক্সার জন্য দাঁড়ায় আছি, আর আমি একটু অসুস্থ, আমাকে দেখে বোঝাই যাচ্ছে। তারপর হচ্ছে এই তো ফাইনালি রিক্সা পেয়ে গেলাম। ভিডিওটা এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।